দেখো তোমাদের 11-12 হচ্ছে কি যারা ওবিসি ছিলে তোমাদের কিন্তু আপডেট অলরেডি কমপ্লিট, তাই না? কালকে লাস্ট ডেট ছিল। আর SL ST 9-10 যারা যারা তোমরা ওবিসিতে রয়েছো তাদের কিন্তু হচ্ছে কাস্ট আপডেট কিন্তু চলছে, তাই না? পোর্টাল কিন্তু কাজ করছে, পোর্টালে ওবিসি আপডেট কিন্তু করা যাচ্ছে, তাই না? তো যারা যারা এখনো পর্যন্ত তোমরা করোনি, যদিও টাইম আছে 31 তারিখ পর্যন্ত সম্ভবত, তাই না? 31 তারিখ পর্যন্ত সময় আছে। তবে আমি বলবো কোথায় আবার সার্ভার স্লো হয়ে যাবে, তোমরা কিন্তু ইতিমধ্যে করে দেবে, কারণ আবার সম্ভবত 1 তারিখ থেকে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছিল তাদের আবার ওবিসি তোমার আপডেট করা যাবে। তো অতএব হচ্ছে কি তোমরা যারা SL ST 9-10-এ আছো, তোমরা একটু যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছো তোমরা কিন্তু ওটা আপডেট করে ফেলবে, তাই না? আমি জানি অনেক অধিকাংশ তোমরা করে ফেলেছো। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে কি তোমরা যেটা সমস্যা তোমাদের ক্ষেত্রে ঘটছে, অনেকে যেটা জিজ্ঞাসা করছো যে স্যার ওল্ড সার্টিফিকেটের নাম্বার দেবো না নিউ দেবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ওল্ডেরও দিতে পারো, নিউও দিতে পারো, কোনো মানে কোনোটা ক্ষেত্রে তোমাদের কোনো যায় আসে না। ঠিক আছে, আমি আগের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে যে সার্টিফিকেটের নাম্বারটা তোমাদের ওবিসির যে ওয়েবসাইটে যেটা শো করছে সেটা দিলে ভালো। এবারে সেক্ষেত্রে মানে এখন বোঝা যাচ্ছে যে তোমার কোনো সার্টিফিকেটের নাম্বার নিয়ে কোনো যায় আসে না, কারণ সেখানে যেহেতু অপশনাল আছে। এবার সার্টিফিকেটে যেটা তোমার সাবকাস্ট, সেটা যাতে হচ্ছে কি তোমার ঠিক থাকে সেই চেষ্টাটা তোমরা করবে। ঠিক আছে, সাবকাস্টটাই মেন ওবিসির ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে কি অনেকেই জানার চেষ্টা করছো যে স্যার ইডাব্লিউএস এর ক্ষেত্রে কি কোনো আহ, মানে আবার চেঞ্জ আসবে? তো এটা না, যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। তবে ইডাব্লিউএস এর এডিট অপশন নাও আসতে পারে। কেন নাও আসতে পারে, তার কারণ হচ্ছে কি মানে মূলত হচ্ছে কি তোমার ইডাব্লিউএস এর ক্ষেত্রে মানে ওই ধরনের কোনো মানে কেস ছিল না। এবারে আরেকটা জিনিস হচ্ছে কি এখন যেটা দেখা যাচ্ছে যে তোমার যে সমস্ত ওবিসি যারা বাদ চলে যাচ্ছে, সাথে যারা কাস্টে ছিল, তারা তো চাইলে তারা ইডাব্লিউএস করতে পারতো। দেখো এটা লজিক্যালি আইনগতভাবে এসএসসি এটার ক্ষেত্রে কোনো কিছু মানে দায়ী পাবে না। তার কারণ হচ্ছে কি যেহেতু সেখান থেকে বলা ছিল ফর্ম ফিল আপ থেকেই যে কেউ চাই মানে যেহেতু হচ্ছে ওবিসি রায়টা যা আসবে সেটাকে সবাইকে মানতে হবে। তো সেই সময় যে যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিল সেই সাপেক্ষে তাকে মেনে নিতে হবে। এবারে এটা আমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে পরবর্তীকালে যদি ইডাব্লিউএস এ যদি এডিট অপশন আসে তো ভালো, যারা ইডাব্লিউএস যাদের রয়েছে বা ছিল তারা করতে পারবে। ঠিক আছে, সেটা সময় এলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এবারে যাদের ওবিসিটা রয়েছে তোমরা মানে সবাই করে ফেলেছো, একটু তোমরা এখানে কমেন্ট করে জানাও তো কারা কারা করে ফেলেছো। ডান বলে লিখো, ডান, তাহলে বুঝে যাবো যে তোমরা অলরেডি যারা ওবিসি ছিলে তোমরা কাস্ট বা তোমাদের সাবকাস্ট ক্যাটাগরিটা তোমরা মেনশন করে দিয়েছো। একটু তোমরা জানাও তো। স্যার আমি শোভন বলছিলাম স্যার, এইমাত্র জয়েন হলাম। কিছু আমি যে প্রবলেমটা আপনাকে দেখালাম কিছু বলেছেন এর আগে? তোমার কি ওবিসি ছিল? হ্যাঁ। ওবিসি ছিল তো এবারে মানে কি জানো তো, তোমার হচ্ছে কি লিস্টেও নাম ছিল, তাই না? এবার আমি আমার যেটা হচ্ছে কি আমার মানে যেটা নিজের জানার জিনিস তোমাকে বলছি শোন। এর আগে SL ST 11-12 ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেম প্রবলেম হয়েছিল, তাই না? একজন SL ST 11-12 ক্ষেত্রে তার হচ্ছে কি যখন আমি আমি আবার তখন বিশ্বাস করলাম না যে না এটা তো হওয়ার কথা নয়, সবাই তো করতে পারছে, দিয়ে সে আমাকে তার তোমার হচ্ছে কি ইউজার আইডি মানে যেটা পাসওয়ার্ড সব সব কিছু আমাকে দিল, দিয়ে আমি আমার ডেস্কটপ থেকে আমি খুললাম আর কি। তো সত্যি সত্যি দেখলাম তার কিন্তু তোমার মতনই প্রবলেম, যে তোমার হচ্ছে কি যে জিনিসটা তোমার দেখাচ্ছে সেটাই দেখাচ্ছে। তো তখন আমি তাকে বললাম যে তুমি ইমিডিয়েট হচ্ছে কি তোমার মানে কি বলবো যে এসএসসি দপ্তরের সাথে তুমি যোগাযোগ করো। ঠিক আছে, তো সেই মতন সে ফোন করে। এবারে ওখান থেকে এমন বদমাস লোক ওরা ওরা কি বলেছে যে যারা এমপ্যানাল হয়ে আছে তারাই শুধু করতে পারবে। ঠিক আছে, যারা এমপ্যানাল হয়ে আছে তারাই শুধু করতে পারবে। বলছে আমরা দায়িত্ব নিয়ে বলছি, যারা হচ্ছে কি ডাক পায়নি বা যারা হচ্ছে কি তোমার কল ফর ভেরিফিকেশন পেয়েছিল, ইন্টারভিউ করেছিল, কিন্তু যারা এমপ্যানাল হয়নি তাদেরকে করতে হবে না বা তাদেরকে এরকম করে আসবে না।
কিন্তু আমি দেখলাম বাকি সবাই অন্যান্য যারা যারা পরীক্ষা দিয়েছিল তারাও করতে পারছে, যারা হচ্ছে কি তোমার এমপ্যানেল হয়েছিল তারাও করতে পারছে, যারা আমি নিজেই করেছি 11-12 ওবিসি করেছো। তাহলে সেটাই, এবারে দেখো এই যে কাস্ট আপডেট কিন্তু সবাই করতে পারছে, এখনো সবাই করতে পারছে। আমি তোমার ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে দেখলাম তারা করতে পারছে না। এবারে এটা কি কারণে করতে পারছে না বা কেন হচ্ছে না, আমি জিনিসটা হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, এবারে আমি কালকে কাগজপত্র নিয়ে এসএসসি দপ্তরে যাচ্ছি। তো যাওয়া এটা উচিত, কিছু obviously যাওয়া উচিত। ফোনে, হ্যাঁ, কারণ ফোনে ওরা কোনোদিন ঠিক মতো কোনো কিছু গাইড করে না, যতদূর যা শুনেছে এতদিন কিছুই বোঝে না। হ্যাঁ, ওরা তো ভুলভাল, এই যে বললাম কথা বলতে হবে। আমি প্র্যাকটিক্যালি হচ্ছে কি ওই ছেলেটার কথা শুনেই তো হচ্ছে আমাকে তোমাদেরকে বলছি। ওই ছেলেটা সম্ভবত তোমাদের ক্লাসেই রয়েছে, তাই না? সে 11-12 হচ্ছে কি তোমার ডাক পেয়েছিল, 9-10ও ডাক পেয়েছে। এবারে 11-12 সে এমপ্যানেল হয়নি, কিন্তু সে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ দিয়ে এসছে। তাকে এরকম করে তাকে শোনালো যে এরকম করার দরকার নেই, আমরা দায়িত্ব নিয়ে বলছি, এরকম তাকে শুনিয়েছে। এবারে সে হচ্ছে কি তোমার, আমি তো তাকে বললাম যে দেখো তোমার বন্ধু আমি তো দেখলাম, বা তোমার বন্ধু বান্ধবের সাথেও কথা বলতে পারো, যারা পরীক্ষাতে বসেছিল সবাই কিন্তু করতে পারছে, কেউ ডাক পাক নাক পাক সবাই কিন্তু করতে পারছে। এবারে দেখো তোমার ক্ষেত্রে দেখাচ্ছে যে যে কি দেখাচ্ছে জানো, লিঙ্ক তোমার আমারটাই দেখিয়েছে হচ্ছে ওই কাস্ট আপডেট লিঙ্ক এক্সপায়ার, না, না, এডিট উইন্ডো ইজ নট অ্যাভেলেবল। নোট অ্যাভেলেবেল। এই সমস্যাটা তারও ক্ষেত্রে হচ্ছিল, এবারে বাকিদের ক্ষেত্রে কিন্তু বাবা হচ্ছে না। এবারে তোমাকে যাওয়া আমি সেটা ক্রস ভেরিফাই করেছি, কারোর হচ্ছে না এরকম, সবার এইরকম হচ্ছে। কিন্তু আমি সকাল থেকে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ট্রাই করেই যাচ্ছি, একই জিনিস আসছে। ওদিকে 11-12 এর ফর্ম ডাউনলোড করছি, তাতে ওবিসি আপডেটেড হয়ে আছে, 9-10 সেই পুরনো ওবিসি কি হয়ে পড়ছে। ওটাই ওটাই, এবারে তুমি যাও, এবারে যাওয়া না যাওয়া ছাড়া কি কোনো উপায় ওই নেই। যে যার আগে সমস্যা হয়েছিল স্যার, সে কি যোগাযোগ করে ঠিক করতে পেরেছে? এবারে লাস্ট পর্যন্ত ও পেরেছে কি পারেনি আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, আমার সাথে সেই পর্যন্ত কথা হয়েছিল, তারপরে আমি জানি না। এবারে তোমাকে আরেকবার বলবো, তুমি একবার ডিভাইস চেঞ্জ করে করার চেষ্টা করো। ঠিক আছে, আমার 4-5টা ডিভাইস সব ট্রাই করা হয়ে গেছে, অন্য সাইবার ক্যাফে গিয়ে পর্যন্ত ট্রাই করা হয়ে গেছে। তাহলে হচ্ছে কি কিছু একটা সমস্যা হচ্ছে, কেননা সবাই করতে পারছে, জানি না কেন করতে পারছে না। আবার তুমি তো বলছো 11-12 করতে পেরেছো না? হ্যাঁ, আমার কাছে প্রুফ আছে, আমি ডাউনলোড করে রেখেছি। ওটাই ওটাই, এবারে জানি না। সব কাজ লেখা আছে, আপডেটেড ক্যাটাগরি আছে, সব লেখা আছে। হুম, ঠিক আছে, তাহলে তুমি যাও। ঠিক আছে, তুমি একমাত্র আমাকে বলেছো, আর একজন হচ্ছে কি একটা বলেছে, নাম জানি না। ঠিক আছে, যে করতে পারছে না, 9-10 কারো তারও হচ্ছে না। হ্যাঁ, আরেকজন আমাকে বলেছে তারও হচ্ছে না। না, আমি একটা একটা জিনিসই জানতে পারলাম, এই জিনিসটা মানে এই লেখাটা তাদেরকেই দেখাচ্ছে যারা হচ্ছে জেনারেল আর SC/ST ক্যান্ডিডেট। হয়তো তাদের আপডেট করতে দিচ্ছে না, কিন্তু ওই পপ আপটা আসছে। আচ্ছা আচ্ছা, আমি এইটা শুনলাম কয়েকজনের কাছে খবর নিয়ে, যারা জেনারেল ও SC/ST ক্যান্ডিডেট। এসসি দের এটাই দেখাচ্ছে। আমি যেমন এসসি, আমি যখন ওই আপডেট উইন্ডোটা দেখলাম তখন উনি যেটা করলেন সেটাই এসেছিল। আচ্ছা আমার খুব সম্ভবত স্যার মনে হচ্ছে, যখন এটা ডেটাবেসে আমি ডিবি করার পরে ডেটাবেসে যখন এটা ডাটা খুলেছে, হুম, হয়তো এটা SC বা ST মেরে দিয়েছে আমাকে। আচ্ছা। না মানে জেনারেল মানলে, না 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 না, জেনারেল মানলে নয়, মানে ব্যাপারটা কি হয়, র্যান্ডামলি মনে হয় সিলেক্ট করেছে। এবারে যখন হচ্ছে কি ওয়েবসাইটে যখন র্যান্ডামলি সিলেক্ট করেছে, কোনো কারণে তোমারটা স্কিপ হয়ে গেছে আর কি, মানে সেটা সিলেক্টেড নেয়নি, তোমাকে জেনারেল হিসাবে ওখানে হয়ে গেছে আর কি, মনে হয়। না না, আমি বলতে চাইছি জেনারেল হিসাবে যদি রেকগনাইজ করতো, তাও তো আমার মানে সেই ওবিসি তো পুরোনো ডেটাবেসে আছে, সেই হিসাবে তো আমাকে আপডেট করতে দিত, যদি 77-এর মধ্যেই ধরতো। না না, ব্যাপারটা তুমি বুঝতে পারলে না। ধরো হচ্ছে কি এই যে লিস্টটা দেখতে পাচ্ছ তো, এই লিস্টে ধরো আমি দেখলাম যে এ ওবিসি, ধরো আমি র্যান্ডামলি সিলেক্ট করছি, মানে ওরা মনে হয় মানে ম্যানুয়ালি সিলেক্ট করেছে আর কি। এবারে এই যখন সিলেক্ট করেছে, একে সিলেক্ট করেছে, এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, একে সিলেক্ট করে নিয়েছে, এটা কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে, এমন হতে পারে মেবি, না হলে তো হওয়ার কথা নয়, তাই না? মানে এটা তো ওরাই রেকটিফাই করবে তো, নাকি? তো আমার তো কোনো দায়বদ্ধতা নেই। না না, তোমার যাওয়া উচিত একদম, আমি তো সেইটুকু তো আমার অধিকার আছে, কিন্তু ঠিক তো এরাই করবে। একদম একদম ডিবির যে কাগজপত্র সেইগুলোই নিয়ে যাচ্ছে আমি কালকে। একদম একদম। যাই হোক, তোমরা বাকিরা হচ্ছে কি আজকেই করে নেবে, যারা করেনি বলেছো এখানে, যারা ওবিসি আছো তো হচ্ছে কি কাল করব কি করিনি যারা বলছো, তোমরা একটু করে দেখে নিও, কারণ যদি এরকম এর মতন যদি সমস্যা হয়, তাহলে তখন আবার লাস্টের দিকে করলে এই জিনিসটা, হ্যাঁ,
তাই না? এই website আজকের মধ্যে করে। যখন তখন ডাউন থাকে। হুম, আজকের মধ্যে করে দিন। হ্যালো, হ্যাঁ বলো। বলছিলাম স্যার আমি এখনো আপডেট করিনি। এবার আপডেট করলে কি যে অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হবে সেটার মধ্যে কি আপডেটেড দেখিয়ে দেবে? একদম একদম একদম, তুমি আগে কি করেছিলে আর এখন আপডেটেড কি হচ্ছে দেখে দে। কেন তুমি তোমার 11-12 অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে দেখবে, তোমাকে দেখিয়ে দিয়েছি। স্যার আমি আমার গ্র্যাজুয়েশন ছিল, আমার এমএসসি নেই আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি 9-10টা শুধু বসেছিল আর কি আর কি। হ্যাঁ, আমি তার মানে যদি আমি আপডেট করে দিই তারপরে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করি তাহলে আপডেটেডটাই দেখাবে, তাই তো? একদম একদম, মানে দুটোই দেখাবে, তোমার আগে কি করে অ্যাপ্লাই করেছিলে, বর্তমানে কি চেঞ্জ হলো, সেটা দুটোই দেখাবে। হ্যাঁ, স্পষ্ট লেখা থাকবে একদম দাদা, ওটা আপডেটেড হচ্ছে কি তোমার, আপডেটেড হচ্ছে কি বলিয়ে তোমার। বললাম আমি স্যারকে যে আমি 11-12 টা দেখতে পাচ্ছি, কিন্তু আমি মানে graduation আমারও আজকে আমারটা দেখাচ্ছে যে ওই ওবিসি ইয়ে করার জন্য, আপডেট করার জন্য, কিন্তু আগে আমাকে কিন্তু দেখাচ্ছিল না, মানে কালকে আমার দেখাচ্ছিল না। না না, দেখাবে না তো, কারণ কালকে থেকে, শুরু করা উচিত, আজকের থেকে শুরু করেছে। আজকে থেকে শুরু করেছে। আর নোটিশ অনুযায়ী কালকে থেকে করা উচিত ছিল, কিন্তু সেটা আজকে থেকে করেছে। আমি তাও, আমাকে কয়েকজন বললো তাও আজকের দিনটা ওয়েট করে যাও, কালকে সকালে ট্রাই করো, যদি না হয় তারপরে আমি যদি না হয় মাঝ রাস্তা তাহলে হয়ে যায় মাঝ রাস্তায় আমাকে একবার তোমার রিজিওনাল অফিসে চলে যাওয়া দিক। রিজিওনাল। না না, রিজনাল গেলে কিছু হবে না, রিজনাল গেলে কিছু হবে না। শুধু একদম পুরো হচ্ছে কি সেন্ট্রালে যেতে হবে, সেন্ট্রাল অফিসে। নাহলে পুরোনো বলতে হ্যাঁ, করুণাময়ীতে যেতে হবে। না না, আমি তো একটা, আমি তোমাদেরকে তো বললাম, আমি তোমাদেরকে বললাম না যে এই প্রবলেমটা হচ্ছে কি একজন 11-12 ক্ষেত্রে ফেস করেছে। সে পরিষ্কারভাবে আমাকে বলেছে যে সে পারেনি করতে, ঠিক আছে। এবারে আমি সেটা তোমাদেরকে বললাম যে যার হবে না, তোমরা কিন্তু ইমিডিয়েট ভাবে সেন্ট্রাল রিজিওনাল অফিসে গিয়ে, মানে সেন্ট্রাল অফিসে গিয়ে ওখানে হচ্ছে কি তোমার কাজটা করিয়ে দিয়ে আসবে, ঠিক আছে। নাহলে হচ্ছে শোভন স্যারের কি মানে যে 11-12 এর যে ফর্মটা ছিল অ্যাপ্লিকেশন ফর্ম, সেটার মধ্যে কি মানে আপডেটেড ক্যাটাগরি দেখাচ্ছে? মানে ওটা তো বললাম আমি, যেটা ধরো তুমি আগে যেটা ওবিসি করেছিল, তুমি ওবিসি তাই তো ছিল, তারপরে সেখান থেকেও আপডেট করবে তুমি, এখন ওখানে লিখে দেবে যে প্রিভিয়াস ক্যাটাগরি, আপডেটেড ক্যাটাগরি আর নিচে সাবকাস্ট, আচ্ছা, তিনটে কলাম থাকবে। যদি তোমার 11-12 আমার মনে হয় 11-12 এর ডাটা মার্জ করে দিয়েছে না কিছু করেছে, কিন্তু একটা হয়েছে হয়তো। মার্চ করলে অটোমেটিক ডাউনলোড করলে ওটা না না না, ওটা হয়নি বাবা। ওটা ও, হচ্ছে আচ্ছা, কি, আচ্ছা। ওই যে বললাম না, ওই র্যান্ডামলি সিলেক্ট করতে গিয়ে কোনো কারণে এটা মনে হয় এই যে জেনারেল হিসাবে বা কোনো কারণে এটা মিস হয়ে গেছে, ওবিসি হিসাবে সিলেক্ট হয়। বুঝতে পেরেছো কি বললাম? এটার জন্য সমস্যা। যাই হোক, তাহলে তোমাদেরকে এইটুকু বলবো, এগুলো করিয়ে নাও, যারা ওবিসিতে আছো তারা করিয়ে নাও। আর একটা জিনিস হচ্ছে কি, আর একটা ব্যাপার হচ্ছে কি, আমাকে অনেকেই তোমাদের জিজ্ঞাসা করছে যে স্যার আমার ৭টা ওবিসির মধ্যে নাম রয়েছে, যেটা আমার এখন ওবিসি বলে আর নেই, তাহলে আমাকে কি আপডেট করতে হবে? দেখো, তা তোমাদেরকেই বলছি, যারা ওবিসি এখন আর নেই, যারা ৭টা হচ্ছে সাবকাস্টের মধ্যে রয়েছে, তোমরা চেঞ্জ করতেও পারো, চেঞ্জ না করতেও পারো। তো তোমাদেরকে কিন্তু অটোমেটিক্যালি জেনারেল হিসাবে ট্রিট করে না। বুঝতে পেরেছো তো? এবারে আমার মনে হয় চেঞ্জ করে দেওয়া উচিত, ঠিক আছে, মনে হয়। এবারে তুমি কেউ যদি এই ক্যাটাগরিতে থাকো, তোমরা চেঞ্জ করতেও পারো, নাও করতে পারো, ক্লিয়ার। আর যারা তো তোমার ৬৬টার মধ্যে রয়েছে, যারা ওবিসি, তারা তো অবভিয়াসলি চেঞ্জ করবে, নাহলে কিন্তু না চেঞ্জ করলেই সে কিন্তু এজ এ জেনারেল হিসাবে কিন্তু ট্রিট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে, তাই না? যদি না করো তাহলে জেনারেল হিসাবে সে ট্রিট হয়ে যাবে। ওকে, আজকে কারোর ভেরিফিকেশন তো আশা করি ছিল না, আজকে ছুটির দিন, তাই তো? কালকে ছিল 25 তারিখ, আর সম্ভবত হচ্ছে কি আবার সোমবার রয়েছে, মানে কালকে রয়েছে তোমার, সোমবার বলছি, কালকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, মানে 27 তারিখও আছে। কারো আছে নাকি 27 তারিখ? কালকে আমার আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি ভাবে যাদের যা ওবিসি যারা রয়েছে তোমরা চেঞ্জ করে নাও। চলো, তাহলে আমি আর বেশি, কোশ্চেন আছে, একটাই কথা হ্যাঁ বলো। স্যার বলছি, ওই যেটা মানে এমএ ফাইল হয়েছে, মানে 31 এমএ ফাইলই তো স্যার, ওটা মানে 31 তারিখ, মানে 31 তারিখের মধ্যে যে এটা মানে এক্সটেনশনটা চেয়েছে আর কি, হুম, ওটা যদি 31 তারিখের মধ্যে সময়টা না হয় তাহলে কি প্রবলেম হতে পারে? প্রবলেমটা কিছু নয়, এদের হচ্ছে কি তোমার একটু সমস্যা হতে পারে, ওই যারা ইন সার্ভিস টিচার, যেহেতু মানে ফ্রেশারদের কোনো প্রবলেম নেই তো? না না না, কোনো কিছু প্রবলেম নয়। এই যে তোমরা বারবার হচ্ছে কি একটা জিনিস বুঝতে পারছো না, এটা 2016 সালের মানে পরীক্ষা যেটা হয়েছিল সেটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে,
ফ্রেশ রিক্রুটমেন্ট করার কথা হচ্ছে কি সুপ্রিম কোর্ট বলেছে, তার উপরে কেউ যেতে পারবে না, ঠিক আছে। তো ওটাই হচ্ছে কি এখন হচ্ছে কি যেটা সমস্যা একটাই, এই যে 7-17% করতে গিয়ে একটা সমস্যা হয়েছে আর কি, ঠিক আছে। এবারে 17% যদি হয় তাহলে 17% যদি থাকে, কিন্তু এই 77টা যদি ওবিসি যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে কি যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু সোনায় সোহাগা, তাই না, প্রত্যেকটা চাকরি পেয়ে যায় না, বুঝতে পারলে না। যদি 17% ওবিসিকে ধরে যদি রিক্রুটমেন্ট হয়, আর যদি 77টা হচ্ছে ওবিসি যদি তারা বাদ চলে যায়, তাই না, তাহলে যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তোমাদের কিন্তু হচ্ছে কি কেউ আটকাতে পারবে না, সবাই মোটামুটি চান্স পেয়ে যায়। হ্যাঁ, ওটা 7-17 কিন্তু এরা কিন্তু স্পষ্ট করে বলেনি কিছু। একদম একদম ওটাই। এখন হচ্ছে কি সবাই ধরে নিচ্ছে 7%, কিন্তু কোথাও কিন্তু 7% বলে হচ্ছে কি এখনো মেনশন হয়নি সুপ্রিম কোর্ট থেকে। তো ওটাই হচ্ছে কি সেই জন্য এরা লিস্ট আউট করার আগে কিন্তু তোমার হচ্ছে কি তোমাদেরকে বলে দিলাম, মানে ওই জিনিসটা কনফার্মেশন পেয়ে তারপরে কিন্তু লিস্ট আউট করবে, তাই না। তো এই জন্য দেখো তোমাদের বলে রাখি একটু সময় লাগবে। আর মুখ্যমন্ত্রী তো এদিকে ঘোষণা করে দিয়েছে সেপ্টেম্বরের হচ্ছে কি তোমার শেষ সপ্তাহের দিকে হচ্ছে কি তোমার ইন্টারভিউ শুরু হবে, তাই না। তো সেক্ষেত্রে 7-17 এটা কনফার্ম হবে, তারপরে হচ্ছে কি লিস্ট আউট হবে, মানে এই যে ওবিসি যে আপডেট হচ্ছে তারপরে সেটা লিস্ট আউট হবে। এবারে এখনো তোমাদেরকে বলছি, যারা বিভিন্ন জায়গায় বলা বলি করছে যে 7%, ওটা কিন্তু হচ্ছে কি তোমার সত্যি কথা নয়, 17%ও হতে পারে। তবে 7% যেহেতু রাজ্য চাইছে, তাহলে সেটা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবারে 17% থাকলে কিন্তু আর বেশি কিছু তেমন কিছু নিয়ম ঘাঁটবে না। 17% থাকলে ওবিসি যারা নতুন ওবিসি হলো, তাই না, তারা কিন্তু হচ্ছে কি ম্যাক্সিমাম জন চান্স পেয়ে যাবে। এবারে এটা সময় সাপেক্ষ ব্যাপার, এখন এই মুহূর্তে আগাম ঢিল ছোড়া বা আগাম কিছু আইডিয়া করা ঠিক নয়, কারণ যেহেতু বুঝতে পেরেছো সবার মানে একটা হাতে ঘা লাগবে, তাই না, বিশেষ করে যারা 77টা বেরিয়ে গেল, তাই না। এবারে এখন কি হয় না হয়, একমাত্র হচ্ছে কি আমাদেরকে আগাম কিছু আন্দাজ করা বা ভেবে বলা জিনিসটা একদমই ঠিক নয়, ঠিক আছে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আমাদের সামনে আসবে সেটাই সবাইকে মেনে নিতে হবে, বুঝতে পেরেছো সবাই। যাই হোক, তো যেহেতু হচ্ছে কি তোমার এইসবের মাঝখানে লোকে ম্যাক্সিমাম জন এই ইন্টারভিউ কথাটা ভুলে যাচ্ছে, মাথা থেকে আউট করে দিচ্ছে, তাই না, যে কি হবে কোনো ঠিক নাই, তা আবার পড়াশোনা। আর অনেকেই দেখবে ম্যাক্সিমাম জন, আমি কথা বলে যেটা জানলাম, যে সব ম্যাক্সিমাম জন হচ্ছে কি এই এসএসসির কেসে এমন করে ফেসে আছে যে আদার্স কিছু আর নিয়ে ভাবছে না, মানে আদার্স যে সমস্ত পরীক্ষার কথা বা আদার্স কিছু হচ্ছে কি কথা সেগুলো ভাবছে না। আমার মানে কলেজেরই স্টুডেন্ট মাস্টার ডিগ্রি করে এসএসসি ধরো ইডাব্লিউএস এ পাস করেছে, সে আগে মানে ইডাব্লিউএস এর জন্যই পাস করেছে মেনলি, ও আগে হচ্ছে কি তোমার নেটের জন্যই পড়াশোনা করতো। তাকে আমি জিজ্ঞাসা করলাম কি গো বাবু কি করছো এখন, বলছে স্যার আর হচ্ছে কি মানে সে এবারে নেটই বসেনি, সে এবারে হচ্ছে কি সিএসআই এর নেটেরই মানে নেটেই বসেনি, বলছে মানে সে এমনভাবে এসএসসিতে ডুব হয়ে গেছে, কেননা সে জানে যে তার নাম বেরিয়েছে, সে চাকরি পাবে, বুঝতে পেরেছো তো। তো এই জায়গাটা কিন্তু হচ্ছে কি এমনই হয়েছে যে একটা বিশাল অঙ্কের একটা স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট, যারা কিন্তু পুরো কেরিয়ারটাকে এখানে দাউতে লাগিয়ে দিয়েছে, মানে ওয়ান টাইপ হচ্ছে কি যেটাকে আমরা বলি না যে মানে কেরিয়ারটাকে এখানে পুরো ফোকাস করে বসে আছে। হ্যাঁ স্যার, কারণ এখন আলাদা করে অন্যদিকে ফোকাস করতে গেলে তো আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে, মানে তখন তো আরো সেই মাথাটা ঘেটে যাবে, সেই জন্যই একটা অসুবিধা হচ্ছে। ওটাই আর কি, ওটাই। তো ওই জন্য হচ্ছে কি অনেকজনই কিন্তু নিজের মানে জিনিসটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘাঁটা হয়ে পড়ে আছে আর কি, বুঝতে পারলে, মানে না সে এখান থেকে বেরোতে পারছে, না সে এখানে কিছু করতে পারছে, না ভালো প্রিপারেশনও করতে পারছে না, তাই না। আজকে একটা খবর তো কালকে একটা খবর, আজকে এ একটা বলছে তো কালকে সে একটা বলেছে। এখন তো তোমার হচ্ছে কি কিছু কিছু মানুষ আছে সে তার নিজেকেই মনে করছে সে যেটা বলছে সেটাই হবে, তাই না। দেখবে একটা ফেসবুকে লাইভে চলে এলো, অমুক হতে চলেছে তমুক হচ্ছে, ব্যাস সেটা শুনছে লোক। আবার এ একজন এসে বলছে ইউটিউবে এসে বলছে অমুক হবে তমুক হবে। এবারে যার জন্য মানুষজন হচ্ছে কি মানে ছেলেমেয়েগুলো হচ্ছে পুরো পাজেল হয়ে বসে আছে, তাই না। আর বিশেষ করে হচ্ছে কি আমি জানি না, তোমরা হয়তো ভালো করে জানবে, যে সমস্ত হচ্ছে কি ক্যান্ডিডেট যারা হচ্ছে কি তোমার ওবিসি থেকে বেরিয়ে গেল, মানে ওবিসি ছিল বলে ডাক পেয়েছিল, ওবিসি না থাকলে জেনারেল হলে তারা ছিটকে যাবে, তারা ডাক পাবে না, তাই না। বা যে সমস্ত হচ্ছে কি তোমার ইন সার্ভিস টিচার যারা ওবিসিতেই চাকরি পেয়েছিল, ওই 77টা হচ্ছে কি সাব ক্যাটাগরির মধ্যে পড়ে, তারা যদি ওবিসি না পায় তাহলে জেনারেল তারা হচ্ছে কি পাবে না, মানে তাদের চাকরি হচ্ছে কি হবে না।
এইরকম ক্যান্ডিডেটের কথা তোমরা একটু ভাবো তো, তাদের কি অবস্থা হচ্ছে, তাই না? মানে আমরা শুধু হচ্ছে কি ন্যায় অন্যায় ওই সমস্ত বা মানে 7% 17% এইসব নিয়ে আলোচনা করছি, কিন্তু ওদের হচ্ছে মেন্টাল পিসের কথা কেউ কিন্তু বলছে না, তাই না? ওরা মোটামুটি ভাবে মানে বিশাল অঙ্কের স্টুডেন্ট, কিন্তু এই কারণে ওরা কিন্তু হচ্ছে কি শুধু যে ডিপ্রাইভ হলো তা নয়, ওরা মানসিকভাবে হচ্ছে কি বিধ্বস্ত হলো, তাই না? মানে এই জিনিসগুলো কিন্তু ভাবা বিষয়, তাই তো? একটা রাজনৈতিক পালাবদল ঘটেছে, সেটা ঠিক আছে, তাই না? এবার সত্যি কথা বলতে কি আমরা যেভাবে চেয়েছিলাম যে পরিবর্তন, সেটা কিন্তু একদমই হচ্ছে না, তাই না? এমন সব ধরনের মন্তব্যগুলো উঠে আসছে এখন, আমরা ভাবতেই অবাক লাগে যে আমরা কোন যুগে বাস করছি, তাই না? তো যাই হোক, এর পরিণাম কি হবে, এই এসএসসির যে ফিউচার কি হবে, ভবিষ্যৎ কি হবে, কেউ জানে না। বুঝতে পেরেছো তো? এবারে সেটা একমাত্র সময় জানে, সময় এলেই বোঝা যাবে। স্যার তাহলে 7 না 17 এটা ফাইনাল ভাবে বেরোনোর পর তারপর 99 ইন্টারভিউটা শুরু হবে। একদম একদম, এই যে তোমার হচ্ছে কি যে ওবিসি যে আপডেট নিচ্ছে, এটা 7-17 কনফার্ম হওয়ার পরেই তারপরে হচ্ছে কি তোমার লিস্ট আউট হবে, তার আগে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ফার্স্টে তো শুনছিলাম 11-12 মানে আপডেট নিয়ে হবে, তারপর তো দেখছিলাম 90। হুম। স্যার 7% যেটা হবে ওটা কি সুপ্রিমের রায় অনুযায়ী হবে নাকি এমনি হাইকোর্ট বা এসএসসি থেকে যে রায় দেবে সেটাই মেনে নিয়ে হবে? মানে আপাতত ইন্টারভিউ প্রসেসটা চালু করার জন্য খালি বলছি। দেখো, মূলত হচ্ছে কি যেটা এই যে রাজ্য সরকার মানে আমাদের এসএসসি এই যে এক্সটেনশন যে জমা দিয়েছে না, এক্সটেনশন 31 আগস্টের পরে যে এক্সটেনশন জমা দিয়েছে, তো মূলত শুধুমাত্র এক্সটেনশন নয়, তার পাশাপাশি কিছু মানে আইনতভাবে কিছু কোয়ারি নিশ্চয়ই হচ্ছে কি ওরাও করেছে, সেখানে করবে যে সেটা কোনটা মেনে করা উচিত বা কোনটা করা উচিত, তাই না? এবারে সেই খবরটা হচ্ছে কি যতক্ষণ না পর্যন্ত আসছে, সম্ভবত এই যে যখন তাদের এক্সটেনশনটা গ্র্যান্টেড হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু এটা জানা যাবে যে 7 না 17। কি বললাম বুঝতে পেরেছো? বাকি হচ্ছে কি হাইকোর্ট কথা তোমরা যেটা বলছো, সুপ্রিম কোর্ট যদি সেখান থেকে যদি কোনো কারণে ক্লারিফাই করে দেয় যে 7 না 17, তারপরে কিন্তু হাইকোর্ট আর সেখানে কিছু করতে বলতে পারবে না, তাই না? যেহেতু এরা বলে দেবে যে আমরা সুপ্রিম কোর্ট থেকে এইটাই হচ্ছে নির্দেশনা পেয়েছি যে আমরা সেই মতনই করে করছি, তখন হাইকোর্টও আর কিছু করতে পারবে না। বুঝতে পারলে? আর একটা বাস্তব সত্য কথা, আমি জানি না তোমরা এই কথাটাকে কে কেমন ভাবে নেবে, এখন মানে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, যদি কিছু চেঞ্জেস হয় সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে যদি হতে পারে, হাইকোর্ট হচ্ছে রাজ্যের কথা মতনই চলবে মনে হচ্ছে, ঠিক আছে? এবারে এটা হচ্ছে কি তোমরা বলবে যে স্যার এটা আপনি কোন সাপেক্ষে বললেন, তো সেটা এটা সাপেক্ষে নয়, এটা সময় হলে তোমরা দেখতে পাবে, কারণ তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আর কি, ঠিক আছে? প্রায় 99%ই হয়, 1% এপাশ সেপাশ হয়, কিন্তু দেখবে ওটাই হয়। তো এই জন্য বলছি 25 যে তারিখে আমাদের অমৃতা ম্যাম তো আসলেই না, সেকেন্ড হাফে চলেই গেল। ওটাই তো ওটাই হচ্ছে কি আমার যেটা মানে বলার, একটাই জিনিস তোমাদেরকে বলবো যে যা জিনিস ঘেঁটে রয়েছে, তাই না, কোনো শিক্ষাবিদ, কোনো উকিল, কোনো মন্ত্রী, কারোর কাছেই কিন্তু কোনো সমাধান নেই। এটা হচ্ছে কি সমাধান আছে সময়ের কাছে, সময় এলেই বুঝিয়ে দেবে যে কোনটা কি হচ্ছে। এটা বাস্তব কথা, বর্তমানের সাপেক্ষে এটাই হচ্ছে কি মানে চরম সত্য আচ্ছা কথা। স্যার, একটা কোশ্চেন ছিল, এই যে জানুয়ারিতে তো অ্যাকচুয়ালি 11-12 এর রেজাল্ট বেরিয়ে গেছিল, এবার এখন তো ওই ওবিসি আপডেটের পরে সেটাও বলছে নাকি চেঞ্জ হবে। তাহলে স্যার আবার যদি ধরুন 5 বছর বা 10 বছর পর যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে সেই গভর্নমেন্টও কি এই চেঞ্জ করে দিতে পারে? না না না, এই যে আবার যে লিস্ট আউট হবে এটাকেই ধরবে যে না ওটা ভুল ছিল, আবার আপডেটেড হচ্ছে, লিস্ট আউট হয়েছিল, সেই লিস্ট আউটের ডেট দেখেই আবার কাউন্ট হবে। বুঝতে পেরেছো তো? না বুঝতে পারো? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি স্যার এই এসএল ইনস্টিটিউটে মোটামুটি প্রবলেম স্যার থেকেই যাবে স্যার, বলুন মানে যেহেতু ইন সার্ভিস ফ্রেশার মানে এত একদম ডিভিশন আছে, একদম যারা অন্যান্য জায়গায় চাকরি, যারা পাবে তাদেরও পুরোপুরি শান্তি থাকবে। একদম এই জন্য হচ্ছে কি আমাকে তারা সব কান্নাকাটি করছে বিভিন্ন গ্রুপে, মানে ওবিসি গ্রুপে। আরে এই কারণে হচ্ছে কি, এই কারণে মানে অনেকজনই হচ্ছে কি আমাকে জিজ্ঞাসা করেছে
যারা হচ্ছে কি তোমার মাদ্রাসাতে চাকরি করছে বা যারা হচ্ছে কি তোমার মানে নিজের পুরনো চাকরিতে ফিরে গেছে, সবাই জিজ্ঞাসা করছে যে কি করা উচিত। আমি একটাই কথা বলি যে যে যেখানে চাকরি করছো সেখানেই করা উচিত। যদিও টাকার যদি 2-5 হাজার 10 হাজার যদি বাড়াও হয় তাহলে আসার দরকার নেই, তাই না? কারণ এমন একটা জিনিস এটা ঘটেছে, কখন কি হবে বা কখন কি হতে পারে তার কোনো ঠিক নেই। তো ওতে হচ্ছে কি যে জায়গায় হচ্ছে চাকরি করছে সেই জায়গায় চাকরি করাটা ভালো, উচিত আর কি। ঠিক আছে, কারণ সেটা আপাতত হচ্ছে কি সুষ্ঠুভাবে সে মানে শান্তিতে থাকতে পারে, তাই না? এখানে চাকরি পেয়েও মানে এখানে চাকরি পেলে যে শান্তি চলে আসবে জীবনে, মানে সেটাও কেউ বলতে পারবে না, তাই না? যেমন হচ্ছে কি তোমরা জানো প্রাইমারির কেসটা হাইকোর্ট থেকে পেয়ে গেল, সুপ্রিম কোর্টে এখন ঝুলে আছে, তাই না? তো ওতে হচ্ছে কি যে কোনো মানে ওদের শান্তি নেই, এই মনে হবে যে এই মনে হয় চলে গেল, তাই না? এই মনেই চলে গেল। তো ওতে হচ্ছে কি মানে খুব বাজে পরিস্থিতি এটা তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, এখানে মানে ওই লোকে বলে না যে রাজা রাজা যুদ্ধ হয়, মানে তোমার হচ্ছে উলু ঘাগড়ার প্রাণ যায়। তো সেইরকম ভাবে একটা রাজনৈতিক পালাবদল ঘটলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখানে সাধারণ মানুষ হচ্ছে কি সাধারণ ছেলেমেয়েরা এখানে কি করছে না তোমার ডিপ্রাইভ হচ্ছে, তাই না? এরা হচ্ছে কি তোমার আর স্যার কত কষ্ট নতুন যে ফর্ম বেরোবে অন্য কিছু এক্সামের মানে পিএসসি টিএসসি পঞ্চায়েত সেগুলোও তো বেরোচ্ছে না স্যার, শুধু ওই সেই প্রলোভনই দেখাচ্ছে। না না, ওগুলো হচ্ছে কি বার করতেই হবে। সেপ্টেম্বর বলেছে, দেখা যাক সেপ্টেম্বর থেকে সব বেরোবে। এবারে আশা করি সেপ্টেম্বর থেকে হবে, কারণ ইতিমধ্যে পিএসসির যে পরীক্ষাগুলো আটকে ছিল সেগুলো তো তারা নোটিফাই করে দিল, কালকেই নোটিফাই করেছে, তাই না? তো অতএব হচ্ছে কি গ্রাম পঞ্চায়েতের কথা যেটা তুমি বলছো, ওটা আগে যে বোর্ড পরীক্ষা নিত সেটা তো চেঞ্জ হচ্ছে না, ওরা পিএসসি করাবে, তো এই জন্য একটু টাইম নিচ্ছে, তাই না? তো ওতে হচ্ছে দেখা যাক সেপ্টেম্বর থেকে তো বলেছে যে একে একে সমস্ত পরীক্ষা নোটিফিকেশন বার করবে, সব প্রসেসগুলো শুরু করবে, তাই না? আর আর কদিন, আর মাত্র 4-5 দিন, তারপর তো সেপ্টেম্বর শুরু হচ্ছে, দেখা যাক কি হয়। স্যার একটা আরেকটা প্রশ্ন ছিল, হুম। বলছিলাম যে মাদ্রাসা স্কুলের যারা টিচার তারা যদি এসএসসি তে আসতে চায় মানে তাহলে কি তারা কি 10 নম্বর পাবে? যদি তারা হচ্ছে কি তোমার মানে 10 নাম্বার বলতে হচ্ছে কি তারা যদি সেই টাইম পিরিয়ড যদি থাকে তাদের, সেই যে 10 নাম্বার পেতে গেলে যে যত বছর চাকরি করতে তত বছর লাগবে। মানে এমন নয় যে এবারে যারা মাদ্রাসা পেয়েছে তারা তো আর পাবে না, না পাবে, তারা পাবে। ওটা নিয়ে তো কেস হয়েছিল তো, মাদ্রাসা বা তোমার হচ্ছে কি এনভিএস কেভিএস, ওরা তো সবাই পেয়েছে নাম্বার। আমাদের সাথে ভেরিফিকেশনে গেছিল, আমাদের বাড়ির কাছেই বাড়ি একটা দাদা গেছিল, ও মাদ্রাসা স্কুলে চাকরি করে। হুম। এবার ওর কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার তো দেয়নি, মানে নেই। ও নেয়নি তাহলে, ও তখন হচ্ছে এক্সপিরিয়েন্সটা দেখায়নি, ওখানে দেখালে নাম্বার পেত সে। আচ্ছা। গভর্নমেন্টের যদি কোনো টিচার হয়ে থাকে সে ও কিন্তু দেখালে মাদ্রাসায় চাকরি করে। তাহলে সে ও হচ্ছে কি তোমার তাহলে এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করায়নি, যদি করতো তাহলে সে নাম্বার পেতো আর কি। ও, আচ্ছা। পেয়েছে তো অনেকেই তো পেয়েছে। এক্সপিরিয়েন্সের নাম্বারটা কেজিএস এমবিএস আর এদের কিন্তু হচ্ছে ইয়ারলি হিসাবে হয়। হ্যাঁ, কি বলছো? মানে এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা ক্লেম করতে হয় সেই ক্লেমে কিন্তু ইয়ার বেসিস হয়, যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে হলে তবেই কিন্তু ওরা 10 নাম্বার দেয়। কেভিএস এনভিএস এরকম অনেকে আছে যারা নাম্বার পায়, হ্যাঁ মানে অবভিয়াসলি ওই কিন্তু তারা ক্লেম করেছে যে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য, কিন্তু ওদেরকে দেয়নি, যেহেতু হয়তো ওই টাইম পিরিয়ডের 1 দিন কম বা 2 দিন কম এরকম দেখে দেখানো। হ্যাঁ সেই অনুযায়ী পাইনি হয়তো। মানে একটা তো 1 বছর প্লাস হতে হবে, তাহলে 2 বছর প্লাস 2 বছর হলে তবে গিয়ে সেই নাম্বারটা পাবে। তার 3 বছরের জন্য একটা নাম্বার, ধরো কেউ 8 মাস হয়েছে 9 মাস হয়েছে, তাহলে তো সে পাবে না, তাই না? এটা একটা বিষয়। এবারে তোমার সাথে যে দাদাটা বলছো সে এবারে হচ্ছে কি তোমার মানে মাদ্রাসাতে পেয়েছে কিনা দেখো, এইবারে যে মাদ্রাসাটার যে রিক্রুটমেন্টটা হয়েছিল মনে হয় এইবারেই সে চাকরিটা পেয়েছে, সে কি করে পাবে নাম্বার? বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ, ওটাই হবে তাহলে, মানে ও রিসেন্টলি পেয়েছে। ও তাহলে সেই জন্য সে পায়নি না, সে তো এইবারে জয়েন করে, তার তো 1 বছরই চাকরি হয়নি, তার কত ইচ্ছে 5-6 মাস চাকরি হল, সে কি করে নাম্বার পাবে? 1 বছর হতে হবে। চলো ঠিক আছে, অনেক হচ্ছে কথা হলো, এবারে আমাদের মূল প্রিপারেশনে